পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। এক দশক আগে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ। তখন সৈয়দ আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। পরে তিনি ছাড়া পান। আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। সব ক্যাডারেই রয়েছে তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে প্রশাসনিক একটি সংস্থা। পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় আগে থেকেই। গত ২৪তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে। পরে ২৫তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিল মাহফুজুর রহমান, আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিলেন। ঢাকার গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামক একটি রিসর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো। সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসত। সে তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্ন ফাঁস এই চক্রের সাথে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ মঙ্গলবার থেকে শুরু করেছে একটি সংস্থা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী জানিয়েছেন তিনি শত শত কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি ৬তলা বাড়ি, ৩টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। তবে আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। এদিকে আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত আরও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে ১০ কোটি টাকার চেক সহ মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত। এর আগে গত ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়া ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম সহ ১৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার ১৭ জনের মধ্যে ৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, প্রশ্নপত্র চাকরি প্রার্থীদের হাতে দেওয়া হতো না। পরীক্ষার আগের রাতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় নিরাপদ জায়গায় রাখা হতো। রাজধানীর পল্টনে একটি গোডাউনে চাকরি প্রার্থীদের জড়ো করা হতো। সারা রাত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে সকালে পরীক্ষা দিতে পাঠানো হতো। সর্বশেষ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় ৪৬ জন প্রার্থীকে রাজধানীর পল্টনের একটি পানির ফিল্টারের গুদামে রাখা হয়েছিল। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এই চক্রটি ২০০২ সালে ২৪তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সর্বশেষ ৪৫তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁস করেছে। এর পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁস করেছে। IBTV USA, New York।